এবারে বিস্তারিত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাজশাহীতে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বায়ুর মান পরীক্ষা করবেন একদল গবেষক। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহেদ। আবরার, এই যে বায়ুর মান পরীক্ষা করা হবে, কিভাবে করা হবে, কার্যক্রমটি শুরু হয়েছে কিনা বা কখন শুরু হবে, কারা করছে জানাবেন। এর মধ্যে 4টি মোড়ে আমরা দেখেছি যে গবেষক দল তাদের যে বায়ু দূষণের মান সেটি নির্ধারণ করা শুরু করেছেন। তালাইমারি, রেলগেট, সোপুরা এবং এখন আমরা দাঁড়িয়েছি বন্ধ গেটে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বায়ু দূষণের যে পরিমাপ সেটি রিডিং নেবার জন্য একটি যন্ত্র রয়েছে এবং বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবক সংস্থা যারা রয়েছেন তাদের সভাপতি জাকির খান আমাদের সাথে রয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাই যে 4টি মোড়ে আপনারা বায়ু দূষণের মান নির্ধারণ করলেন, কি মাপ রয়েছে এবং এটি ভয়াবহ কিনা। আজকে আমরা এ পর্যন্ত নগরীর 4টা জায়গায় আমরা মেজার করেছি। তার মধ্যে প্রথমে শুরু করেছিলাম তালাইমারি থেকে, এরপর রেলগেট, তারপরে বিসিক মাঠপুকুর এরিয়া এবং আমরা সর্বশেষ এখন আছি বন্ধ গেট এরিয়াতে। এই 4টা জায়গার মধ্যে আমরা সবচেয়ে বেশি মান পেয়েছি বায়ু দূষণের রেলগেট এরিয়াতে, যেখানে আমরা PM 2.5 পেয়েছিলাম অ্যারাউন্ড 120 থেকে 130 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আর এখন আমরা যে বন্ধ গেট এরিয়াতে আছি, বন্ধ গেট এরিয়াতে আমরা এখন PM 2.5টা পেয়েছি অ্যারাউন্ড 110 এর মতো। PM 10 এখানে পেয়েছি অ্যারাউন্ড 170। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু পানি দেওয়া আছে, হয়তো কনস্ট্রাকশনের কাজের জন্য হলেও সিটি কর্পোরেশন হয়তো কিছু জায়গায় পানি দিয়েছে, কিন্তু তাও এটা মনে হয় না যে পর্যাপ্ত, কারণ কিছু কিছু এরিয়া দেখা যাচ্ছে এখানে শুকনো, এই জন্য হয়তো বায়ু দূষণটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। অনেক ধন্যবাদ। ওনারা মাপ করে দেখছেন যে ভয়াবহ পরিমাণে বায়ু দূষণ এখানে বেড়েছে, পাশাপাশি সাধারণ জনগণও আসছেন তাদের সমস্যার কথা জানেন। তো এইটি থেকে পরিত্রাণের জন্য যারা কর্তৃপক্ষ তাদের সহায়তা চেয়েছেন এই গবেষক দল। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আবরার শাহেদ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আবরার শাহেদ।